বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাই নিশ্চয়ই এখন যার যার পরিবারের জন্য নাস্তা বানাচ্ছেন, আমিও বানাচ্ছি। আজকে আমার পরিবারের জন্য আমি বানাবো হচ্ছে পরোটা, আর গরুর মাংস তো আছেই, যেহেতু কোরবানির ঈদ গেছে। আর আছে হচ্ছে নেহারি। আমার ছেলে নেহারি খেতে খুব পছন্দ করে, আর আমার ছেলে পছন্দ করে গোল পরোটা খেতে। পরোটাটা শেপ হতে হবে, তার জন্য গোল। তাই ছেলের জন্য গোল পরোটা শেপ করছি, মেয়ের জন্য চারকোনা। আমার অবশ্য চারকোনাটা ভাল লাগে, চারকোনাটা একটু ফুলে বেশি। গোল পরোটাটা কেন জানি ফুলতে চায় না, তাই এই যে হোটেলের মতো করে ছেলের জন্য গোল পরোটা বানাচ্ছি। আর সবাই ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি কাজ করে নিচ্ছি। প্রচণ্ড গরম আজকে, আর আমার কিন্তু গরমের জন্য ছোট্ট একটা ফ্যান, বাসায় একটা টেবিল ফ্যান আছে ছোট্ট, আমি রান্নাঘরে ওটা ব্যবহার করি। আপনারা সবাই সেটা ব্যবহার করবেন, কারণ আমরা আসলে সবাইকে খুশি রাখার জন্য নিজেরা পরিশ্রম করে যাই, কিন্তু নিজেদের কষ্টটা দেখি না। ঘেমে অস্থির হয়ে যায়, অনেকে ঠান্ডা লেগে যায়, রান্নাঘরে কাজ করতে করতে গলা ঘেমে যায়, গলা বসে যায় অনেকের, আমারও যেটা হয়। তাই আমি একটা ফ্যান ব্যবহার করি। আমার হয়তো ভিডিওতে প্রথমে একটু দেখেছেন আপনারা সেই ফ্যানটা। ছোট্ট একটা ফ্যান, বেশি দাম না ফ্যানটা, কিন্তু ১,১২০০ টাকা হলে একটা ফ্যান পাওয়া যায়। সবাই বাড়িতে এরকম একটা ছোটো যে কোনো একটা ব্র্যান্ডের ফ্যান নিয়ে নেবেন, তাহলে এতটা কষ্ট হয় না। আমি একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি। আমি একটু তেল কম দিচ্ছি, খুব যে ডুবো তেলে লুচির মতো ভাজবো তা কিন্তু না। আর আমি যখন আটাটা ছেনেছি তখন আমি ওটাতে একটু তেল দিয়েছি, এই জন্য এখন তেলের পরিমাণটা একটু কম দিয়েই ভাজবো। আর যেহেতু গরুর মাংসের তেল আছে, তারপর নেহারিতেও তেল আছে, সব কিছু মিলিয়ে একটু কম তেলে পরোটাগুলি ভেজে নিচ্ছি। সবাই নিশ্চয়ই কোরবানির ঈদ খুব মজা করে করলেন। সবার পরিবারের জন্য থাকলো অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসলে রান্না দিয়েই পরিবারের সবাই মন জয় করা যায়। আমার খাবার কিন্তু রেডি হয়ে গেছে, আমি টেবিলে দিয়ে দিয়েছি সব কিছু, সাথে দই দিয়েছি। এখন আর পায়েস টায়েস দিলাম না, এখন সকালবেলা দিলাম হচ্ছে গরুর মাংস, নেহারি, পরোটা আর দই সাথে। তারপর চা করব। সবাই চা, যে সবাই চা খায় না বাসায়, যে চা খাওয়ার শেষে খাবে। সবাই ভালো থাকবেন, সবাই